বাংলাদেশের ভাগ্য বদলাতে হবে। যদি আপনারা চান বাংলাদেশে নতুন রাজনীতি দরকার, যদি আপনারা পরিবর্তন চান, নতুন বন্দোবস্ত চান, এটার জন্য আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। যদি মনে করেন শুধুমাত্র ভোটের দিনে 5 বছরে একদিনের জন্য আপনারা কুড়িগ্রামের নাগরিক হবেন, যদি মনে করে থাকেন শুধুমাত্র একদিন ভোট দিয়ে আপনারা সকল দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন, বিশ্বাস করেন আপনাদের ভাগ্য বদলাবে না। গত 53 বছরে আপনাদের ভাগ্য ঠিক এই রাজনীতি করে বদলায় নাই। অতএব যেই রাজনীতি করে গত 53 বছর আপনার ভাগ্য বদলায় নাই, আগামী 4 মাস পরেও সেই রাজনীতির পিছনে যদি আপনারা দৌড়ান, এক প্যাকেট বিরিয়ানির জন্য আপনার ভোটটা বিক্রি করে দেন, ডাল চাল আর 5 কেজি রুটি রুজির জন্য যদি ভোট বিক্রি করে দেন, বিকাশে নগদে রকেটে 1000 টাকা নগদের মাধ্যমে যদি আপনার ভোট বিক্রি করে দেন, যদি সামান্য কিছু লোভ লালসা তদবিরের কারণে আপনার ভোট বিক্রি করে দেন, একদিনের জন্য জিতবেন কিন্তু 5 বছরের জন্য আপনার ভবিষ্যৎ বিক্রি করে দিলেন, আপনার 16টা নদীর ভবিষ্যৎ বিক্রি করে দিলেন। যারা বেচা কিনার রাজনীতি করবেন তিনি আগামী 4 মাস পরে আপনার ছেলেমেয়ের ভালো লেখাপড়ার ব্যবস্থাটা বিক্রি করে দিলেন, আপনার কলেজে শিক্ষক থাকবে না সেই কলেজটা বিক্রি করে দিলেন, আপনার স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালে ডাক্তার নার্স থাকবে না আপনার হাসপাতাল বিক্রি করে দিলেন। অথবা আপনারা যারা একদিনে কেনা বেচার রাজনীতি থেকে বের হয়ে আসবেন না, আপনাদের ভাগ্য কিন্তু বদলাবে না। তাই আমরা বারবার বলছি, আপনারা যারা বাংলাদেশের নাগরিক, আপনারা যারা কুড়িগ্রামের নাগরিক, কুড়িগ্রামের ভাগ্য যদি বদলাতে হয়, জিন্দাবাদের রাজনীতি থেকে বের হয়ে এসে, রকেট বিকাশে কেনা বেচার রাজনীতি থেকে বের হয়ে এসে সম্মান মর্যাদার রাজনীতি করতে হবে, সেই রাজনীতির পাশে দাঁড়াতে হবে। যদি না করেন আগের মতো করেই আপনারা পানিতে ডুবে যাবেন, আগের মতো করেই আপনার কৃষক কোনো শস্যের দাম পাবে না, আগের মতো করেই আপনার স্কুল কলেজে ভালো শিক্ষক আসবে না, আগের মতো করেই আপনার হাসপাতালে ডাক্তার নার্স থাকবে না, আগের মতো করেই আপনাকে 11 ঘন্টা ঝুলতে ঝুলতে ঢাকায় যেতে হবে এবং আসতে হবে। অতএব সেই রাজনীতির নাম হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি, যেটাকে আমরা বলছি নতুন করে যদি বাংলাদেশকে বদলাতে হয়, বাংলাদেশের ভাগ্য বদলাতে হয়, কুড়িগ্রাম থেকে শুরু করে দক্ষিণাঞ্চলের প্রত্যেকটা প্রান্ত পর্যন্ত আমার নাগরিকদের ভাগ্য বদলাতে হয়, তাহলে রাজনীতির ধরন বদলাতে হবে। আপনারা কাকে ভোট দিচ্ছেন সেই ভোটের ধরন বদলাতে হবে। কেনা বেচার রাজনীতি থেকে বের হয়ে এসে বুদ্ধি বিবেকের রাজনীতি করতে হবে, বিবেক দিয়ে ভোট দিতে হবে। শুধুমাত্র আবেগ দিয়ে যদি একদিনের কেনা বেচা করেন, 5 বছর ধরে সেটার জন্য ঘানি টানতে হবে। অতএব সেই জায়গা থেকে এবি পার্টির তরফ থেকে আমরা বলছি যে আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে সমস্যা সমাধানের রাজনীতি। যেইটা আপনার জন্য কষ্টের, সেই কষ্টের পাশে আমরা লড়াই করব। আমরা তিস্তার পাশে গিয়ে দাঁড়াবো, যেই তিস্তা রংপুরবাসীর দুঃখ হিসাবে আবির্ভূত হয়েছে। আমরা 16টা নদীর প্লাবিত জনগণের পাশে গিয়ে দাঁড়াবো। আমরা 400 চরবাসীর পাশে গিয়ে দাঁড়াবো তাদের পুনর্বাসনের জন্য। আমরা কৃষকের জন্য লড়াই করব, যেন ন্যায্য মূল্যে তিনি সার পান, কীটনাশক পান, শস্য উৎপাদন করবার পরে ন্যায্যতার সাথে সেটা বাজারে বিক্রি করতে পারেন। কোনো ফরিয়া দৌরাত্বের মাধ্যমে যেন তার কেনা বেচাটা বিঘ্নিত না হয়। এবং সেই রাজনীতির জন্য শুধুমাত্র আপনারা একদিনের নাগরিক হলে চলবে না, একদিনের জন্য কুড়িগ্রামবাসী হলে চলবে না, একদিনের জন্য বাংলাদেশি হলে চলবে না, বছরের প্রত্যেকটা দিনের জন্য সচেতনভাবে আপনাকে নাগরিক হতে হবে। এই রাষ্ট্রের মালিকানা বুঝে নিতে হবে। কিছু ক্রিমিনাল, চাঁদাবাজ, লুটপাটকারী, এই মাস্তান গুন্ডাদের কাছে বাংলাদেশের রাজনীতি যদি বিক্রি হয়ে যায়, তাহলে আবার করে আপনাদের ভোগান্তি শুরু হবে। গত 16 বছরের যে ভোগান্তি থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা মুক্ত হয়েছি, সেই মুক্ত বাংলাদেশকে যদি আপনারা নতুন ভাবে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই নতুন রাজনীতি লাগবে, নতুন বন্দোবস্ত লাগবে, সেবা এবং সমস্যা সমাধানের নতুন রাজনীতি লাগবে। যেই রাজনীতি আপনার ভাগ্য বদলাবে, যেই রাজনীতি শুধুমাত্র মিথ্যা ওয়াদা করবে না, মিছিল মিটিং একদিন করে করে এসে কেনা বেচা করে দিয়ে ভোটের সর্দারদেরকে দিয়ে আপনাদেরকে সেন্টারে নিয়ে আপনার ভোট দিতে বাধ্য করা হবে না। আপনি বিবেক দিয়ে ভোট দিতে পারবেন, কেন দেবেন সেটা জানবেন,
কাকে দেবেন সেটা আপনি বুঝবেন। সেই বিবেকের নতুন রাজনীতির নাম হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি, এবং সেই রাজনীতির দাওয়াত দিয়েই আমরা সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছি। তার অংশ হিসাবে আজকে এবি পার্টির পক্ষ থেকে আমরা কুড়িগ্রামে এসেছি আপনাদের এই আসনের প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, এবং আমাদের উদাত্ত আহ্বান থাকবে এই নজরুল ভাইয়ের মতো একজন সজ্জন ভালো মানুষ, যিনি প্রত্যেক দিন 30 থেকে 50 জন রোগী বিনামূল্যে দেখেন, তাদের জন্য ওষুধ কিনে দেন। এই ধরনের ভালো মানুষদেরকে আপনাদের জনপ্রতিনিধি হিসাবে লাগবে, যাকে আপনি প্রতিদিন কাছে পাবেন, যে আপনার প্রত্যেক দিনের সমস্যার জন্য আপনার পাশে গিয়ে দাঁড়াবে, আপনার জন্য লড়াই করবে। শুধু আপনাকে সুস্বাস্থ্যের জন্য ওষুধ কিনে দেবে না, আপনার জনগণের, আপনার মানুষের, আপনার এলাকার প্রত্যেক দিনের অধিকারের জন্য সে পাশে দাঁড়াবে। এবং সেই রাজনীতির জন্য হচ্ছে বাংলাদেশে আমরা নতুন করে পরিবর্তন করতে চাই, এবং এই পরিবর্তনের জন্য আপনাদেরকে পাশে পেতে চাই। আপনার জন্য যে লড়াই, সেই লড়াইতে যদি আপনি সামিল না হন, আপনার ভাগ্য বদলাবে না। শুধু বাইরের থেকে এসে একজন দুইজন ব্যক্তি মেম্বার, চেয়ারম্যান, এমপি, চেয়ারম্যান হবে, কিন্তু আপনার লড়াইটা শেষ হবে না, আপনার অধিকারটা ফেরত পাবেন না। আপনার যে দূষিত বায়ু থেকে বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকার ফেরত পাবেন না। সীমান্তের ওই পার থেকে যেই সম্মান মর্যাদা পাওয়া দরকার ছিল, সেইটা পাবেন না। অতএব আসেন সবাই মিলে এবি পার্টির এই ছায়াতলে আসেন, নতুন করে আমরা একটা রাজনীতি বানাই, যেই রাজনীতির মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশ বদলাবে, যেই রাজনীতির মধ্য দিয়ে নতুন করে কুড়িগ্রামের ভাগ্য বদলাবে, কুড়িগ্রামের লক্ষ লক্ষ চরবাসী কৃষকের ভাগ্য বদলাবে, এবং এই ভাগ্য বদলানোর মধ্য দিয়ে বাংলাদেশ বদলে যাবে, কুড়িগ্রাম বদলে যাবে। আপনার 2 ঘন্টার ট্রেন জার্নি, 3 ঘন্টার ট্রেন জার্নি 11 ঘন্টায় করতে হবে না। সেই লড়াইটার নাম হচ্ছে নতুন বাংলাদেশ গড়বার লড়াই, সেবা এবং সমস্যা সমাধানের লড়াই। আসেন সবাই মিলে সেই লড়াইতে সামিল হই, সেই বাংলাদেশটা গড়ি, সেই স্বপ্নের কুড়িগ্রামটা তৈরি করি, এবং বিবেক দিয়ে একটা রাজনীতি এবং ভোট তৈরি করি, যার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ বদলে যাবে।